সত্যি আজকের ঘটনাটা বেশ ভৌতিক আর বেশ অদ্ভুত হতে চলেছে। কেন কি এমন এক ঘটনা আমার সাথে কিন্তু কিছু বছর আগে, বেশ অনেকই বছর আগে আমার সাথেও ঘটেছিল। তো আজকের কিন্তু ঘটনাটা কিছু এমনই হতে চলেছে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর আজকের আমাদের এই ঘটনাটা আসে হলো কালনা থেকে। আর আজকের এই ঘটনাটা আমাদের বলে হলো রাহুল ভাই। তো রাহুল ভাই আমাদেরকে এই ঘটনাটা বলে যে রাহুল ভাই এক রাত মেলা থেকে ঘুরে আসার সময় এই ঘটনাটা রাহুল ভাইয়ের সাথে ঘটে। তো আজকের ঘটনা কিন্তু দারুণ হতে চলেছে, কিন্তু তার আগে আরও একটা কথা। আর যদি তোমরা এখন অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখন অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই এই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো আজকে ঘটনা দিকে যাই। তোমাদের রাহুল ভাই বলে আমরা চার বন্ধু, আমরা একই স্কুলে পড়ি আর একই সাথে পড়তে যাই। তো আমাদের বেশ এরকমই চলে। আর আমরা কিন্তু সবই একই জায়গায় থাকি। আমাদের দুটো বন্ধুর বাড়ি হলো একটুখানি অন্য রাস্তায় পড়ে। আর আমি আর আমার আরেক বন্ধু, আমরা দুজন কিন্তু একই রাস্তায় পড়ে আমাদের বাড়ি। তো বেশ আমরা একসাথে পড়তে যাই, একসাথে স্কুলে যাই, খুবই ভালো। তো হঠাৎ আমাদের এক ঠান্ডার সময় আমাদের এইখানে কিন্তু এক আসে মেলা। তো যখন মেলা আসে তখন কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করি যে মেলা ঘুরতে যাব। কিন্তু কি দেখো, মেলা ঘুরতে যাবার বেশ বিশাল আনন্দের একটা ব্যাপার। বেশ সুন্দর সুন্দর জিনিস আসে, সুন্দর সুন্দর খাবার আসে, বেশ অনেক দোলনা আসে, তো খুব মজা হয়। তো আমরা কিন্তু সবাই মিলে ডিসাইড করলাম যে ভাই আমরা কিন্তু মেলায় যাব। তো আমার যে আরও তিন বন্ধু ছিল ওরাও কিন্তু আমার সাথে একমত হলো। আর সবাই সহমত হয়ে কিন্তু বললাম যে হ্যাঁ, আমরা যেদিনকে মেলা আসবে সেদিনকেই যাব। তো এই বলে আমি কিন্তু বাড়িতে গিয়ে মাকে বলে দিলাম যে মা, মেলা আসছে, আমি কিন্তু মেলায় যাব, তুমি কিন্তু আমাকে কিছু টাকা দিও। তো মা বলল যে বাবা দেখ, এত টাকা তো হঠাৎ দিতে পারবো না। কেন কি সত্যি কথা বলতে আমাদের বাড়ির কিন্তু আর্থিক অবস্থা এতটাও ভালো নয় যে অনেক টাকা একবারে মা বাবা দিতে পারবে। তো মা বলল যে তোকে আমি 50-100 টাকা দেবো যেদিনকে মেলায় যাবি। আর প্রত্যেক দিন তো তোকে 20 টাকা করে দিই পড়তে যাবার সময়, ওখান থেকে তুই কিছু গুছিয়ে রাখিস। তো আমি বললাম তাই হবে এখন। কেন কি দেখো, আমি প্রত্যেক দিন যে 20 টাকা করে পড়তে নিয়ে যাই ওখান থেকে কিন্তু 20 টাকা করে লাগে না। কেন কি আমরা সব একসাথে চার বন্ধু পড়তে যাই। তো আমরা সবাই মিলে 10-5 টাকা করে মিলিয়ে আমাদের ভাই বেশ ভালো কিছু খাওয়া খরচা বেরিয়ে যায় কিন্তু 40-50 টাকায়। তো প্রত্যেক দিন কিন্তু আমাদের পুরো টাকা লাগে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সেই হিসাবে সেই কথা শুনে আমি কিন্তু আমার বন্ধুদেরকেও বলে দিলাম ভাই দেখ, তোরাও কিন্তু যে পড়তে আসিস, তোদের যে টাকা নিয়ে আসিস ওখান থেকে কিন্তু কিছু টাকা বাঁচিয়ে রাখিস। তো ওরাও বললো যে তুই কিন্তু ভালো কথা বললি ভাই রাহুল, আমরাও কিন্তু 10-5 টাকা করে বাঁচিয়ে রাখবো, যদি কিছু এক্সট্রা হয় তাহলে ভালোই হবে। তো এই কথা বলে আমরা বেশ আনন্দ করে দিনগুলো কাটিয়ে দিলাম সেই মেলা আসার অপেক্ষা করে। তো বেশ মেলা চলে আসলো, কিন্তু যেদিনকে মেলা এসছিল প্রথম দিন, সেদিনকে আমাদের পড়া ছিল না। তো আমরা বললাম ভাই আজকের দিন গিয়ে লাভ নেই, আমরা একটা কাজ করি, আমরা কালকের দিনে যাই, ঠিক আছে? আর প্রথম দিনে সব কিছু যদি নাও বসে, পরের দিন সব বসে যাবে। তো এই কথা বলে আমরা কিন্তু আরও একদিন দাঁড়িয়ে গেলাম মেলায় যাবার জন্য। তো বেশ ভালো কথা, পরের দিন আমাদের টিউশন ছিল, আমরা টিউশনে গেলাম। কিন্তু সেদিনকে আবার কি হলো, স্যার আমাদের পড়ার থেকে অন্য সময় কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে ছেড়ে দেয়, কিন্তু সেদিনকে আমাদের ছাড়তে ছাড়তে বাজিয়ে দিল 7:30। তো 7:30টার সময় ছাড়ার পর আমরা কিন্তু বললাম চ ভাই, চ তাড়াতাড়ি করে মেলায় যাই এবার। মানে মনের ভিতরে একটা আলাদা আনন্দ। আর মেলা মানেই ঘোরা সময়, ঠিক আছে, আনন্দ করা। তো আমরা কিন্তু সবাই মিলে আনন্দ করতে করতে হই হই করতে করতে কিন্তু চার বন্ধু মিলে চলে গেলাম মেলায়। তো বেশ মেলায় গিয়ে ঘুরছি, আমরা সবাই মিলে জিলাপি কিনলাম, জিলাপি কিনে মেলার মধ্যেই জিলাপি হাবা একদম, ঠিক আছে, সবাই মিলে ওই ঘুরতে ঘুরতে খেয়ে নিয়েছি মেলার মধ্যে। তারপরে কিছু জিনিসপত্র এসেছিলো ওগুলো দেখলাম, ভাবলাম কিছু কিনবো কিন্তু কিছু কিনিনি। তো বেশ আমাদের কাছে এরকমও নয় যে টাকা পয়সা ছিল না, কেন কি মা আমাকে 100 টাকা দিয়েছিল আর আমার কাছ থেকেও কিছু টাকা বাঁচানো ছিল। ওই ধরো আমার কাছে 180-70 টাকা মতো ছিল। আর আমার সব বন্ধুরা মিলেও ওরাও ওদের কাছে 100-150 টাকা করে ছিল। তো যাই হোক আমরা সব কিছু দেখলাম, ঘুরলাম ফিরলাম। তো বেশ আমাদের কিন্তু সময়ের কোনো খেয়ালই ছিল না মেলা ঘুরতে ঘুরতে। কিন্তু এবার কি হয়, আমরা যখন বেরোই মেলার থেকে,
তখন কিন্তু বেজে যায় 9:30 রাত্রের, মানে মোটামুটি রাত 9:30 বাজছে তখন। তখন যখন আমরা সময়ের দিকে ধ্যান যায়, তখন আমাদের সবার মাথার হাত যে ভাই এত রাত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যে আমরা খুব একটা শহরেও থাকি না, গ্রামীণ বলতে গেলে। তো ওখানে মানে রাত 9:30 মানে কিন্তু অনেকই বেশ রাত। ওখানে বেশ বেশি লোকজন থাকে না, আর ওখানে কিন্তু বেশি লোকজন থাকে না তখন। আর সত্যি কথা বলতে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, আমার যে দু বন্ধু আছে, ওরা যেই দিকটা থাকে ওই দিকটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, ওরা যে দিকটা থাকে ওই দিকটা লোকজন থাকে। কিন্তু আমি আর আমার আরেক বন্ধু যারা এই দিকে থাকি, তাদের কিন্তু এই দিকটা ফাঁকা হয়ে যায়। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমরা তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে একদম স্পিডে চালিয়ে বেস্ট আমাদের যেই টিউশন যেখানে পড়তে যাই ওখান অবধি পৌঁছালাম। কেন কি আমাদের বাড়িটার রাস্তাটা এরকমই, মানে আমাদের অন্যদিকে গেলে ওই টিউশনের রাস্তার দিকে আসতে হয়। তো যাই হোক, আমরা ওই টিউশনের সামনে আসলাম। এসে কিন্তু আমার যে দু বন্ধু অন্য রাস্তায় থাকে, ওরা কিন্তু সেই রাস্তা দিয়ে নিজের বাড়ি চলে যায়। বললো ভাই তোরা দেখে দেখে যাস। আমরাও বললাম তাদেরকে, তো ভাই তোরাও দেখে দেখে যাস, আবার কালকে দেখা হচ্ছে স্কুলে। তো বেশ এই কথা বলে ওরা ওদের রাস্তায় চলে গেল। আমি আর আমার বন্ধু আমরা কিন্তু সেই রাস্তায় চললাম বাড়ির দিকে। তো বেশ ভালো কথা, অনেকটা যখন আমরা এগিয়ে এসেছি আমাদের বাড়ির দিকে, হঠাৎ রাস্তায় আমি হঠাৎ খুব জোরে একটা কিছুর সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে না বেশ জোরে কিন্তু আমি সাইকেল নিয়ে ছিটকে গিয়ে পড়লাম। যখন আমি ছিটকে গিয়ে পড়ি, তখন সেই মুহূর্তে আমার সে বন্ধু দৌড়ে আসে সাইকেল ফেলে রেলে। এই কি ভাই রাহুল, কি হলো রে ভাই, তুই কি করে পড়লি? তখন আমি ওকে বললাম জানি না রে ভাই, কিসে না একটা মনে হলো বাড়ি খেলাম। তখন ও আমাকে বলছে ভাই তুই কি মেলায় আমাদের থেকে কিছু সাইডে আলাদা গেছিলি? আমি বললাম না তো, তোদের সাথেই তো ছিলাম। বলছে তুই ভাই কি নেশা করেছিস? হ্যাঁ, কি কথা বলছিস? রাস্তার মধ্যে কিছু নেই, রাস্তা পুরো ফাঁকা, তো কিসের সাথে বাড়ি খাবি, ধাক্কা খাবি? তখন আমি বললাম জানি না রে ভাই, নাকি আমি এমনি এমনি পড়ে যাবো, তুই তো দেখলি কিরম ভাবে পড়লাম। আর সত্যি কথা আমি এরম ভাবে পড়লাম, মনে হলো খুব জোরে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি ছিটকে গিয়ে পড়লাম, যেরকম অ্যাকচুয়ালিতে হয়। তখন ও বলছে ছাড় বাদ দে, যা হয়েছে হয়েছে, ওঠ, অনেক রাত হচ্ছে, 10টা 10:30 বাজতে চললো বোধ হয়, বাড়ি চ তাড়াতাড়ি, নয় মা বাবা বহুত মারবে, তুইও মার খাবি আমিও মার খাবো। তো এই বলে আমি বললাম হ্যাঁ হ্যাঁ চ। তো আমি হাত পাড়া ঝেড়ে, হাত পায়ে লেগেছিল কিন্তু মা বাবার মার খাবার ভয়তে আরও আমি ওইসব না ভেবে মাথায় সাইকেলে উঠে আবার কিন্তু বাড়ির পথে যাওয়া শুরু করি। তো সাইকেল চালিয়ে যা করে হোক বাড়ি পৌঁছে যাই। আমার বাড়িটা আগে পড়ে, ওর বাড়িটা আর একটু পরে। তো আমি আমার বাড়ির গলিতে ঢুকে যাই। ও বললো ভাই তুই দেখে দেখে যা, বাড়িতে গিয়ে কিন্তু একটুখানি গা হাত পায়ে জল লাগিয়ে একটু কিছু কি লাগিয়ে নিবি যদি কেটে টেটে যায়। আমি বললাম হ্যাঁ ভাই, তুই দেখে দেখে যাস। তো দেখলাম ও সিধা চলে গেল ওর বাড়ির দিকে, আমি চলে আসলাম আমার বাড়ি। বেশ বাড়ি এসে দেখি মা আমার জন্য গেটের কাছে অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আমি এসে দাঁড়ালাম, সাইকেলটা রাখলাম। মা আমাকে বলছে কি মেলা ঘোরা হলো? পুরো মেলা আজকেই তো ঘুরিয়ে নিলি বোধ হয়। তখন আমি বললাম না গো মা, রাস্তা দিয়ে আসছিলাম তখন এরকম হয়েছে আমার সাথে। তখন মা বলে বাদ দে, যা গিয়ে হাত পাটা ধুয়ে নে, যদি কোনো জায়গায় কেটে টেটে যায় তাহলে ঘরে আয়, আমি ওষুধ লাগিয়ে দিই। তাই আমি বললাম ঠিক আছে। তো দেখলাম আমি যখন মুখ হাত পা ধুতে গেলাম, তো মুখ হাত পা যখন ধুচ্ছি দেখলাম আমার পায়ের কাছটা কেটে গেছে একটুখানি, হাতের কাছগুলো ছুলে গেছে। তো বেশ আমি জল দিয়েগুলো ধুয়ে নিলাম, এমনি ধুয়ে আমি কিন্তু ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মাকে বললাম দেখো মা এই জায়গাগুলো কেটে গেছে আমার। তখন মা বললো আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি আয়। তো মা একটুখানি ওষুধ লাগিয়ে দিল আমাকে, বললো এবার খাওয়া দাওয়া করে নে, ভাগ্য ভালো আজকে তোর বাবা এখনো অবধি আসেনি, নয় তোর আজকে পিঠে কিন্তু ডান্ডা পড়তো। ওখানে আমি বললাম জানি মা, ভুল হয়ে গেছে, বা স্যারও আজকে সাথে সাথে অনেক লেট করেছে, তো যেতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো মাকে আমি এই কথাগুলো বললাম। তো মা বললো ঠিক আছে তুই খেয়ে নে এবার। তো বেশ যখন আমি খাওয়া দাওয়া করে শুলাম, আমার বিশাল লেভেল জ্বর, বিশাল জ্বর, মানে এমন জ্বর হঠাৎ, মানে কখনো কেউ বিশ্বাস করতে পারবে না যে এই ছেলে কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে আসলো, পড়ে আসলো, কেউ বলতে পারবে না। তো এতটাই জ্বর। তো এই যে জ্বরটা আসলো, এই জ্বরটা হবার পর কিন্তু আমি 3 মাসের জন্য পুরো ঘরে শুয়ে পড়লাম। আর শুধু আমার 3 মাস শুধু একটাই জিনিস ছিল, ঘর থেকে হসপিটাল, হসপিটাল থেকে ঘর, আর কোনো জায়গায় যেতে পারতাম না। না পড়াতে, না পড়তে যেতে পারতাম, না স্কুল যেতে পারতাম, না হি বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারতাম। বন্ধুরা আমার বাড়িতে আসতো,
ওরা কিন্তু এসে আমাকে দেখে যেত, গল্প করতো আমার সাথে এসে। তো বেশ এরকমভাবে কিন্তু 3 মাস কেটে গেল। এবার আমি কিন্তু ছিলাম খুবই একটা ভালো স্টুডেন্ট, আর আমার স্যার আর আমার স্কুলের টিচার কিন্তু ভালো করে জানতো যে রাহুল একটা ভালো ব্রাইট স্টুডেন্ট। তো 3 মাস এরমভাবে কেটে যাওয়ার পর কোনো স্কুল নেই, কোনো পড়াশোনা নেই, সব কিছু বন্ধ। বিছনা থেকে উঠতে পারতাম না, খেতে পারতাম না। মা আমাকে বিছনায় বসেই খাইয়ে দিত, বিছনায় উঠেও বসতে পারতাম না। অনেক সময় তো শুয়ে শুয়েই খেতাম। তো এরকমভাবে যখন এত মাস কাটে, তখন আমার স্কুলের এক টিচার আর আমার যে পড়া স্যার, টিউশনের স্যার, দুজনে আমার বাড়ি আসে। বাড়ি এসে আমার মাকে বলে যে কি ব্যাপার, রাহুল কই? হ্যাঁ, আপনাদের কি কোনো মানে চিন্তা বলে কোনো আবেগ নেই? তখন আমার স্কুলের টিচার আর আমার টিউশনের স্যার এসে আমার মাকে বলে যে আপনাদের কি কোনো বোধ বুদ্ধি নেই? হ্যাঁ, 3 মাস ধরে রাহুল না পড়তে যাচ্ছে না স্কুলে যাচ্ছে, কি ব্যাপার কি? ও কি পড়াশোনা ছেড়ে দিল নাকি? মানে স্যার আর ম্যাম কিন্তু একটুখানি রেগেই বলেছে কথাটা, ঠিক আছে? তো যখন এই কথাটা মাকে বলে, তখন মা কিন্তু তাদেরকে বলেন যে রাহুলের আজ 3 মাস ধরে এমনই শরীর খারাপ, ও শুধু বিছনায় পড়ে আছে। ও বিছনা থেকে শুধু হসপিটাল যায়, আর হসপিটাল থেকে শুধু বাড়ি। যখন এই কথা আমার টিচাররা শোনে, তখন কিন্তু তাদের মাথায় হাত। তারা বলে এই কী বলছেন, এরকম কি হলো? তো তখন আমার যে 2 টিচার, মানে আমার স্কুলের ম্যাম আর আমার যে টিউশনের স্যার ছিল, তারা দুজন কিন্তু আমার ঘরে এসে যখন আমাকে দেখে, তাদের মাথায় হাত। আমাকে দেখে বলছে রাহুল, এই কী অবস্থা তোর? তুই এরকম শুকিয়ে কাঠের মতো হয়ে গেছিস রে বাবা, কি হলো তোর হঠাৎ? সেদিন পড়ে আসলি, তোরা বললি তোরা মেলায় যাবি, তারপর তোর এরকম কি হলো হঠাৎ? তখন আমি স্যারকে বললাম, স্যার জানি না, আমার এরকম, আমরা পড়ে আস আমরা মেলা থেকে আসছিলাম এরকম, কিন্তু হঠাৎ আমি একটা জায়গায় ধাক্কা খাই এরকম, তারপর বাড়িতে এসে খুব শরীর খারাপ। যখন এই কথাটা বলে, তখন কিন্তু আমার যে ম্যাম, স্কুলের ম্যাম ছিলেন, সে আমার মাকে বলেন যে ওকে কি কোনো তান্ত্রিকের কাছে নিয়ে গেছেন বা কোনো জায়গায় ঝাড়ফুঁক করিয়েছেন কি? তখন আমার মা বলে যে না, আমরা তো এরকম কিছু করিনি, কেন কি আমরা এরকম কিছুতে বিশ্বাসও করি না, আর আমরা এরকম কোনো জায়গায় নিয়ে যাইনি। এই হসপিটালে নিয়ে যাচ্ছি, হসপিটালে ডাক্তার দেখাই আর বাড়ি। তখন আমার যে স্কুলে ম্যাম ছিলেন সে বলেন যে আপনারা অনেক বড় ভুল করেছেন। যখন ওর সাথে এরকম হয়েছে, আপনাদের একবার ঝাড়ফুঁকের জন্য নিয়ে যাওয়া দরকার ছিল ওকে, একবার ঝাড়ানো দরকার ছিল ওকে। তখন আমার মা বলেন যে তাহলে আপনি বলুন কি করা যায়, যদি আপনি কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তখন আমার স্কুলের ম্যাম যে ছিলেন, সে বলেন যে আপনাকে একটা জায়গা বলছি, এই জায়গায় ওকে নিয়ে যান কালকেই, আর বেশি দেরি করবেন না, ওকে নিয়ে যান। তখন মাকে আমার যে ম্যাম ছিলেন স্কুলের, সে কিন্তু ভালো করে বলে দেন যে কোন জায়গায় নিয়ে যাওয়া দরকার। তো পরের দিনই আমার মা আর বাবা আমাকে সেই জায়গাতে নিয়ে যায়। যখন সেই জায়গায় নিয়ে যায়, তখন কিন্তু নিয়ে যেতেই আমাকে সেই যে ওখানে তান্ত্রিক ছিলেন, সে আমাকে দেখি বলে, বাবা তোর সাথে যা হয়েছে আমি আশা করি যেন কারোর সাথে না হয়। তোর কোনো ভুল নয় রে, কিন্তু তোর সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আমি এই কথাটা যখন শুনি, তখন আমি বললাম যে এরকম কি হয়েছে আমার সাথে, আমি কি আর বাঁচবো না? তো তখন আমার মনের ভিতর শুধু এইটাই চলছে। তখন আমার মা তো বেশ বড় চিন্তিত হয়ে গেছে কথাটা শুনে। চিন্তিত হয়ে মা কিন্তু তাকে বলেন যে বাবা কি হলো এরকম আমার ছেলেটার, এরকম কেন বলছেন আপনি? তখন সে বললেন যে অ্যাকচুয়ালিও যখন ও আর ওর বন্ধু আসছিল সেই রাস্তা থেকে আরেকটা খারাপ জিনিস, কোনো নেগেটিভ এনার্জি ওই রাস্তাটা পার করছিল, যার সাথে কিন্তু রাহুল ধাক্কা খায়। যার জন্য কিন্তু ও হঠাৎ রাস্তায় ছিটকে গিয়ে পড়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে। ও বুঝতে পারিনি যে ও কিসের সাথে ধাক্কা খেয়েছে। কি রাহুল, এরকমই কিছু হয়েছিল তো? তখন আমি এইটা শুনে কিন্তু বিশাল অবাক যে আমি তাকে কিছু বললাম না, কিন্তু সে কি করে বললো এই কথাগুলো। তখন আমি তাকে বললাম যে হ্যাঁ বাবা, এরকমই হয়েছিল আমার সাথে। আমি রাস্তা দিয়ে হঠাৎ আসলাম, খুব জোরে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি সাইকেল নিয়ে গিয়ে ছিটকে গিয়ে পড়ি রাস্তার মধ্যে। তখন বললো হ্যাঁ, এটাই হলো ব্যাপার। একটা কোনো নেগেটিভ জিনিস বা কোনো খারাপ একটা জিনিস যে রাস্তা পার করছিল, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু তুই যে দেখিসনি তাকে, এটাই হয়ে গেছে তোর ভুল। কিন্তু এটা স্বাভাবিক, তো নর্মাল মানুষ দেখতে পারে না। তো তুই তাকে গিয়ে যখন ধাক্কা মারিস, তার ওইটা নিয়ে খুব রাগ হয়, যার জন্য ও তোর উপর একটা খারাপ
রাগ দৃষ্টি দিয়ে দেয়, যার জন্য তোর আজকে এই অবস্থা। তো তখন আমার মা বাবা তো হাত পা জোর করে বলে যে বাবা আপনি যা করে হোক ঠিক করে দেন ওকে। তো বেশ উনি আমাকে অনেক কিছু দিল, অনেক কিছু ঝাড়ফুঁক করলো, দেন আমাকে মাদুলি দিল একটা, ওই সব আমি পড়লাম। আর উনি যে যত যাবতীয় কাজ করে দিল ওখানে বসে, ওই সব করে দেওয়ার পর কিন্তু আমার শরীরটা বেশ সুস্থ আমি ফিল করছিলাম। কিন্তু তারপর মাদুলিগুলো যেগুলো দিয়েছিলেন ওগুলো কিন্তু আমি শরীরে ধারণ করার পর কিন্তু আমার শরীর একদম ঠিক হয়ে যায়, তারপর কিন্তু আমি একদম ভালো হয়ে যাই। সত্যি কথা বলতে কিন্তু এরকম জিনিস সত্যিকারে হয়। আজ থেকে অনেক বছর আগেই যখন আমি একদম ছোট ছিলাম, ছোট বলতে বেশ আমার যখন 12 বা 13 বছর বয়স, আমার ভালো করে মনে আছে। আমি এই সন্ধেবেলার দিকেই, এই ধরো 6:30 7টার দিকে আমাদের মিলের ভেতর খেলা করছিলাম একা একাই। না কী নিয়ে খেলা করছিলাম, প্লাস্টিকের মধ্যে ইট বেঁধেছি, ঠিক আছে, মানে প্লাস্টিক যে ক্যারি ব্যাগ আছে না, ওই ক্যারি ব্যাগটাকে মানে ওই বেলুনের মতো করেছি, আর তার নিচে সুতো দিয়ে একটা ইট বেঁধেছি, আর ওটাকে বেঁধে ওই প্লাস্টিকের সাথে মুড়িয়ে উপর দিকে ছুটছিলাম। উপর দিকে ছুটছি, তো উপরে বেলায় গিয়ে কি হচ্ছে, প্লাস্টিকটা থেকে পাথরটা আলাদা হয়ে যাচ্ছে, আর আলাদা হয়ে গিয়ে খুলে যাচ্ছে। আর যখন ওটা নাপছে ওটা অনেকটা প্যারাশুটের মতো হয়ে নাপছে, মানে ইটটা নাপছে কিন্তু পাথরটা একটু একটু আস্তে আস্তে নাপছে। বেশ ছোটোবেলায় আমার এই সায়েন্টিফিক এই জিনিসগুলো করতে বেশ ভালো লাগতো, বেশ ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতাম আমি। তোমরা অনেকেই করেছো, গাড়ি ঠাড়ি ভেঙে পাখা বানানো এই ওই, তো এরকম অনেক কিছু করতাম। তো বেশ এটা কিন্তু তোমাদের সোনা দিদিভাই আমাকে শিখিয়েছিল এরকমভাবে প্যারাশুট বানানো। তো বেশ আমি না এরকমভাবে খেলা করছিলাম আমাদের এই মেলের ভেতরে, যখন আমি ওরকম উপর দিকে সেই জিনিসটাকে ছুঁড়ে মারি, ওটা যখন নিচে নামছে আমি ওটা দৌড়ে গিয়ে যখন ধরতে যাই, হঠাৎ আমি আচমকা একটা কিচ্ছুর সাথে বাড়ি খাই, কিন্তু কিচ্ছু ছিল না, ঠিক আছে, সত্যি কথা কিচ্ছু ছিল না, না কোনো জায়গায় হোঁচট খেয়েছি, না কোনো আমার সামনে কিছু ছিল, কিচ্ছু নয়। হঠাৎ কিন্তু আমি একটা কিছুর সাথে ধাক্কা খেলাম, ঠিক আছে। তো আমি হঠাৎ যখন ওটা ধরতে যাচ্ছি তখন আমি চিত হয়ে পড়লাম, মানে এরকম পেছন দিক হয়ে, মানে সামনের দিকে জোরে ধাক্কা খেলে যখন আমরা পেছন দিক হয়ে পড়ি না, ওরকমভাবে আমি পড়লাম। তো যখন আমি পড়ি আমার মাথায় লাগে, কিন্তু মা ছিল ওখানে, তো মা সঙ্গে সঙ্গে আমাকে তুলে নেয় এসে, ঠিক আছে। যখন মা জিজ্ঞাসা করে কিরে তুই এরমভাবে কী করে বললি, তখন আমি বললাম মা আমাকে কি না সামনে দিয়ে ধাক্কা মারলো বা কিছুতে ধাক্কা খেলাম আমি। তখন মা বলে ছাড় আর খেলতে হবে না, মা ঘরে নিয়ে চলে আসে আমাকে। তারপরে কিন্তু আমারও একটুখানি শরীর খারাপ করেছিল, কিন্তু তোমাদের সোনা দিদিভাই আছে তাই জন্য বেশি কিছু এফেক্ট হয়নি, কিন্তু এরকম জিনিস কিন্তু আমার সাথেই হয়েছিল। তো আর এর আগেও কিন্তু তোমাদের সোনা দিদিভাইয়ের সাথে একটা ঘটনা ঘটেছিল, বলেছিলাম ওর মধ্যেও কিন্তু এরকমই একটা ঘটনা ছিল। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু সত্যিকারের হয়। তো রাহুল ভাইয়ের সাথে কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই থাকলো আজকের ঘটনা, আবার দেখাবে আগামীকাল ঠিক 3টের সময়। আর আজকে তোমরা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো, সেই কমেন্টগুলো কিন্তু আমি তোমাদেরকে কালকের যেই ঘটনাটা আসতে চলেছে ওর মধ্যে কিন্তু তোমাদের কমেন্ট আর নামগুলো পড়বো, ঠিক আছে। আর তোমরা যদি এখনো অবধি আমাদের এই মিলের ভিতরে আমি যে পূর্ণিমার রাতে এখানে রাত্রেবেলা ছিলাম, যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে এখনই তাড়াতাড়ি করে দেখে নাও। আমি কিন্তু 2টো পার্টি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর তোমাদের ওই ভিডিওটাও কীরকম লাগলো, আর তোমরা যদি কিছু দেখে থাকো এই ভিডিওর মধ্যে যেগুলো আমরা মিস করে ফেলেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আবার দেখাবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।